পুট কিভাবে বার করবেন খুবই সহজ নিয়মে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। যারা যারা নতুন আছেন, পুট বার করার নিয়ম জানেন না, তো আমি বলে দিচ্ছি, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো ধরুন আপনার পুট রয়েছে 14 ইঞ্চি, তো এটাকে প্রথমে আমাদের হাফ করে নিতে হবে। নিয়ে হবে কত, 7 ইঞ্চি, মানে আপনার যত পুট আছে তার হাফ আপনাকে করতেই হবে। এরপরে আসছে আমি এই যে মেজারমেন্ট আমি দিচ্ছি, এইখান থেকে এতটা কিন্তু আপনাদের পুট নিতে হয়, মানে পুট যেটা বার হবে সেটা এখান থেকে এতটা মেজারমেন্ট করে নিতে হবে। তো সবার প্রথমে বলি আমি পুট কোথা থেকে মাপবেন। তো পেছন দিক থেকে আপনাকে পুট মাপতে হয়। আর পুট মাপতে হয় কীভাবে, এর ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তো দেখে নেবেন। তো সবার প্রথমে বলি 1 ইঞ্চি, 2 ইঞ্চি আর 3 ইঞ্চি যখন লম্বা আপনি পিট করবেন, তখন আপনার পুট যতটা রয়েছে, মানে 7 ইঞ্চি আমি বার করেছি, তো আপনার পুট কিন্তু তখন 7 ইঞ্চি থাকবে, একটুও কমবে না। শুধুমাত্র 1, 2, 3 ইঞ্চি লম্বা পিঠের জন্য। তো আমি এখানে মেজারমেন্ট করে আপনাকে বলে দিচ্ছি। এই যে পিঠ রয়েছে, এটা ব্যাক পার্টে যখন পিঠ আমি বলে দিয়েছি, আর এটা হচ্ছে পুট। তো কত ইঞ্চি লম্বা পিঠ করলে আপনার পুট কতটা বার হবে আমি সেটাই আজকে বলবো। তো 1 ইঞ্চি, 2 ইঞ্চি এবং 3 ইঞ্চি লম্বা যখন পিট করবেন তখন আপনার পুট হবে 7 ইঞ্চি, ঠিক আছে। এরপরে আমি বলছি যখন এর থেকে একটু লম্বা, মানে 4 ইঞ্চি লম্বা পিট করবেন, তখন আপনার পুট কতটা দাঁড়াবে। তখন আপনি কিন্তু এই 7 ইঞ্চি থেকে আপনি 2 সুত কমিয়ে দেবেন, ঠিক আছে। 2 সুত, বেশি না কিন্তু 2 সুত কমাতে হবে। তো 7 ইঞ্চি থেকে 2 সুত কমালে আমাদের পুট দাঁড়াচ্ছে এই যে 4 ইঞ্চি লম্বা পিঠের জন্য 6.5 ইঞ্চি 2 সুত, বোঝা গেল। তো আমি দেখাচ্ছি সুত কাকে বলে। এই যে 2 সুত আমি বলছি, এই জায়গায় একটা দাগ দেখতে পাচ্ছেন, এইগুলোকেই কিন্তু সুত বলা হয়। তো প্রত্যেকটা মাপ যখন আপনি ধরবেন, ধরুন 5.5 ইঞ্চি 2 সুত, এইভাবে কিন্তু 1, 2 করে আপনাকে গুনে তবে সুতটাকে বার করতে হবে। এরপরে আমি বলছি যখন আরেকটু লম্বা পিঠ, তার মানে 5 ইঞ্চি লম্বা যখন পিঠ করবেন তখন আপনার পুট কতটা দাঁড়াচ্ছে। তো 5 ইঞ্চি লম্বা পিঠে আপনার দাঁড়াচ্ছে, এই 2 সুতটা কমিয়ে দেবেন, দিলে যত হচ্ছে তার মানে 6.5 ইঞ্চি আপনার পুট হবে। মানে আপনি যত লম্বা পিঠ করবেন আপনি 2 সুত করে কমিয়ে দেবেন, তাহলেই আপনার পুটটা বার হয়ে যাবে। এরপরে বলছি 6 ইঞ্চি লম্বা যখন পিঠ করবেন তখন আপনি পুট কতটা নেবেন, তখন আরও 2 সুত কমিয়ে দেবেন, তার মানে আপনার পুট দাঁড়াবে 6 ইঞ্চি লম্বা পিঠের জন্য আপনার পুট দাঁড়াচ্ছে 6 ইঞ্চি 2 সুত, বোঝা গেল। বার করা কিন্তু খুবই সহজ নিয়মে আমি বলে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এরপরে আসছি 7 ইঞ্চি লম্বা পিঠের জন্য আপনার পুট কতটা দাঁড়াচ্ছে, তখন আরও 2 সুত কমিয়ে দেবেন। তো এই 6 ইঞ্চি 2 সুত থেকে আরও 2 সুত কমিয়ে দিলে আপনার 7 ইঞ্চি লম্বা পিঠে আপনার পুট হবে 6 ইঞ্চি। এরপরে আসছি আমি 8 ইঞ্চি লম্বা পিঠের জন্য আপনার পুট কতটা দাঁড়াবে, তখন কিন্তু আরও 2 সুত আপনাকে কমাতে হবে, তাহলে 8 ইঞ্চি লম্বা পিঠের জন্য আপনার পুট হবে 5.5 ইঞ্চি 2 সুত, বোঝা গেল। আমি কিন্তু প্রত্যেকটা লম্বা পিঠ করছি আর 2 সুত করে কমিয়ে দিচ্ছি। এরপরে আসছি 9 ইঞ্চি লম্বা পিঠের জন্য আপনার পুট ফের 2 সুত কমাতে হবে সেমভাবে, তো আপনার দাঁড়াচ্ছে 5.5 ইঞ্চি। 9 ইঞ্চি লম্বা পিঠের জন্য পুট হচ্ছে 5.5 ইঞ্চি। এবার কিন্তু আস্তে আস্তে ডিপ পিট হয়ে যাচ্ছে, মানে 8 না 9 থেকে শুরু হয়ে যায় কিন্তু ডিপ পিট, বোঝা গেল। মানে যত ডিপ পিট হবে তত কিন্তু আপনার পুটটা ছোট হতে থাকবে। এবার আসছি আমি 10 ইঞ্চি লম্বা পুটের জন্য, পিঠের জন্য আপনার পুট দাঁড়াবে কিন্তু 5 ইঞ্চি 2 সুত, বোঝা গেল। এরপরে আসবো 11 ইঞ্চি লম্বা পিঠ যখন আপনি করবেন তখন আপনার পুটটা কতটা হবে, তখন আপনার পুট হবে 5 ইঞ্চি। দেখতে পাচ্ছেন আপনি যত লম্বা পিঠ করছেন আপনার পুটটা কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে। এবার আসছি 12 ইঞ্চি লম্বা যখন আপনি পিঠ করবেন তখন আপনার পুট কত দাঁড়াবে, 4.5 ইঞ্চি 2 সুত। ফের কিন্তু আমাদের 2 সুত কমিয়ে দিতে হলো, আপনি যত লম্বা পিঠ করবেন 2 সুত করে কমিয়ে দেবেন। এরপরে আসছি 13 ইঞ্চি লম্বা পিঠের জন্য আপনার পুট হবে 4.5 ইঞ্চি, বোঝা গেল। তো এবার আমি একটা কথা বলতে চাই, আপনি কিন্তু এরপরে যখন 14 ইঞ্চি লম্বা পিঠ করবেন তাহলে কি আপনি আরও 2 সুত কমিয়ে নেবেন? একদম না, 4.5 ইঞ্চির কমে কিন্তু আপনি আর পুট নেবেন না, তাতে আপনি যত লম্বাই পিঠ করেন না কেন। এর থেকে আপনি যত লম্বাই পিঠ করুন 14 কি 15, আপনি কিন্তু এই 4.5 ইঞ্চি পুটটাই রেখে দেবেন, এর কম কিন্তু আর করতে যাবেন না। এই পুটের জায়গায় আপনি 4.5 ইঞ্চি রাখবেন, মানে যত ডিপ পিঠই করেন না কেন। ভিডিওটা যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার